হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দেখছো আমি এখন ছেলের খাবার তৈরি করছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়েও গেছে, এবার আমি ভাতের ফ্যানটা গেলে নেব। এটা আমার খুব ভয়ের কাজ ছিল একটা দিন, জানো, কিন্তু এটাই করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে এটা এখন আমার কাছে কোনো ব্যাপারই না। আর এইদিকে বসিয়ে দিয়েছি চা। এটা কিন্তু দ্বিতীয়বার চায়ের রাউন্ড চলছে, যেহেতু রবিবার, কর্তামশাই বাড়িতে। এই যে আমার কর্তামশাই মাংস নিয়ে এসেছিল, চিকেন, তো ওটাকেই ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে। তো ওইদিকে প্রেশার কুকারে আমার ছেলের মাংসটা বসিয়েছি, আর এদিকে চাটনি বসাবো, রেডি করেছি বাটিটা। এই দেখো, আমটা নিয়ে এসেছে, তো লোক ঠকানো আম দেখে পুরো পাকা আমটা ভিতরে, কিন্তু বেচারি তো হাতে করে নিয়ে এসছে চাটনি খাবে বলে। তো কি করব, ওই পাকা আম দিয়ে একটু চাটনি করতে হলো আমাকে, কিছু করার নেই। খুব একটা ভালো খেতে হয় না, কিন্তু কি করব বলো, তার তো কোনো আর উপায় নেই। চাটনির কোনো আর কিছু এক্সট্রা কিছু নেই যে অন্য কিছু দিয়ে চাটনি আমি করে দেব, তো ওটা দিয়েই করতে হলো আমাকে। তো এবার বসে পড়েছি, মাংস করব, তার টুকটাক আনাজগুলো কেটে নেওয়ার জন্য মশলা করব। সেই আদা রসুনটা ভালো করে ছাড়িয়ে নেব। আনাজ কেটে জায়গাটা এত অপরিষ্কার হয়ে গেছিল, জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। এগুলো বাটবো, আদা রসুনটা এমনি মিক্সিতে পেস্ট করে নেব। আমার একদম আদা রসুনের পেস্ট কমপ্লিট। আলুগুলো একটু ভেজে নেবো, তবে আলুগুলো ভেজে দিয়ে আমি আবার এই ফাঁকেই ছেলেকে চান করাতে যাব, ভাজতে বসিয়ে আলুগুলোকে। এই যে জল নিয়ে যাচ্ছি, এটা ছেলেরই স্নানের জল, ছাদে নিয়ে যাব। এবার দেখো না, গরম পড়ছে, এত রোদ্দুর, তো ছাদে আর চান করাতে পারবো না, আবার ওকে বাথরুমে নিয়ে গিয়েই চান করাতে হবে। বারান্দাতে যে চান করাবো, এত জল ছেটকায় ও চান করতে করতে, এত জল জল হয়ে যায় জায়গাটা না। এই যে ছেলের পাপা আজকে ছেলেকে তেল টেল মাখিয়ে দেবে, যেহেতু ও বাড়িতে আছে, পরিষ্কার করে ওকে ওই খাইয়ে দেয়। ওই রবিবারটায় একটু দেখে। ওই দেখো আসছে, মগ নিয়ে স্নান করতে আসছে। জল পেলে কিচ্ছু চায় না, জানো, উঠতেই চায় না। ওর বাবাই চান করাচ্ছিল, আমি বললাম দাও, তুমি সামলাতে পারছো না, এত জল ছেটকাচ্ছে। ওই দেখো, কুটুকুটু করে আবার ওর বাবাই খাইয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। রবিবারে একটু কাজের চাপটা একটু বেশি থাকে, তো ওই জন্য সব দিকটা আমি সামলাতে পারি না। ওই জন্য এই চানের দায়িত্বটা, খাওয়ানোর দায়িত্বটা আমার হাজবেন্ডকে দিই, আর ও বেশ দায়িত্বটা সুন্দরভাবে পালনও করে দেয় আমার। এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসতে তো তোমার মশলা দিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম, তো এখানে একটুখানি দরকার পড়লো, তাই এখানে একটু দিয়ে দিলাম। এটা কাটছি স্যালাডের পেঁয়াজ কাটতে চেয়েছিলাম একভাবে, আর কাটলাম আর একভাবে। দেখো, এই যে এটা আমার কর্তামশাইকে খেতে দিয়েছি, ও খেয়ে উঠলে তারপর আমি খাবো। আমার একটু কাজ ছিল, সেইগুলো আমি করে নিয়ে পরে বসবো খেতে। দেখো সন্ধে হয়ে গেল, দেখতে দেখতে আমি এবার সন্ধে দিতে চলে এলাম। বেলাটা অনেকটাই বড় হয়েছে, এখন 6টা মতন বাজে, কিন্তু দেখো বাইরে বেশ আলো আলো।
আর ঠাকুরের যে থালা গ্লাসগুলো দেখছো বন্ধুরা, আমি এগুলো নাবিয়ে ধুয়ে রেখে দিয়েছি। চলে এসেছি আমার তুলসী মঞ্চতে। এখানে কিন্তু আমার মা মনসা দেবী নেই, বাস্তু ঠাকুর যিনি তিনি আমাদের বাগানে থাকেন। এখানে শুধু তুলসী মাতাই রয়েছেন। সন্ধেবেলায় চা নিয়ে চলে এসেছি, যদিও এটা আমার চায়ের কাপ নয়, এটা আমার হাজব্যান্ডের চা, ওকেই দেবো। আমি আজকে আর সন্ধেবেলায় চাটা একদম স্কিপ করে দিয়েছি, চা আমি খাবো না। চা করতে গিয়ে দেখি চায়ের তোমার ডিপেতে চা নেই, আবার ওই চাটা ঢেলে আবার চাটা করব। অনেকটা বেলা হয়েছে আজকে খেতে, ওই জন্য চা খাওয়ার মুডটাই নেই। যেহেতু আমি চা খেতে ভালোবাসি না, তো দুধ চা আমি আজকে খাবো না, ওই জন্য চায়ের ব্যাপারটা পুরো আমি স্কিপ করে দিয়েছি, যে চা আমি এবলা খাবোই না। এটা হচ্ছে মুদিখানার মাল, যেগুলো আনা হয়েছিল মুদিখানার, সেই সবগুলো আমি এবারে ঢালাঢালি করব। তো বন্ধুরা, কালকে আমি ভিডিওটা শেষ করেছিলাম মুদিখানার মাল লিখতে লিখতে, আর আজকে আমার ভিডিওটা আমি শেষ করব মুদিখানার মাল ঢালতে। তাহলে বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সারাদিনের প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। তাহলে আজকে যাই, আবার কালকে আসবো। টাটা।